হ্যালো, হ্যালো এভরিওয়ান। এ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের মাধ্যমিক এক্সামিনেশনও আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে? এই মাধ্যমিক এক্সামিনেশনের জন্য আশা করছি তোমাদের প্রিপারেশন খুবই ভালোভাবে চলছে। আর এই প্রিপারেশনকে আরো ভালোভাবে করার জন্য আমরা স্কোর প্লাসের পক্ষ থেকে নিয়ে এসেছিলাম একটা রিভিশন সিরিজ, আল্টিমেট রিভিশন সিরিজ। ঠিক আছে? এই সিরিজে আমরা ম্যাথমেটিক্সের পার্টটা সম্পূর্ণটা কভার আপ করব। এখন অবধি দুটো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? আমাদের ছিল বহুপদী রাশিমালা। সেকেন্ড চ্যাপ্টার কি হয়েছিল? সমান্তর প্রগতি। ঠিক আছে? আর আমরা এখন করছি কি ত্রিকোণমিতির পরিচয়, মানে আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি ত্রিকোণমিতির পরিচয়। এরও দুটা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট পার্টটা। আজকে আমরা কি নিয়ে আসলাম? থার্ড পার্ট। ঠিক আছে? এই পার্টে কি করানো হবে? এই পার্টে করানো হবে যে ত্রিকোণমিতির অভেদাবলী যে আছে ওই পার্টটাকে এখানে কমপ্লিট করানো হবে। এখান থেকে তোমরা জানো অলরেডি যে কিছু প্রবলেম আসে 3 মার্কসের 4 মার্কসের, যে প্রুফ করে অভেদাবলী দিয়ে প্রুফ করার যে প্রবলেমগুলো ওইগুলো আসে, আবার 1 মার্কসেরও কিছু আসে। ঠিক আছে? তাহলে এই যে রিভিশন সিরিজটা অলরেডি জানোই তোমরা, এটা টিবিএসসি বোর্ডকে মাথায় রেখে বিশেষ করে বানানো হয়েছে। ঠিক আছে? ক্লাস 10 এর জন্য। এবং আজকের এই ক্লাসটা শুধুমাত্র করানো হবে কি ত্রিকোণমিতির যে অভেদাবলী আছে ওইগুলোর উপর বেস করে। ঠিক আছে? চলো আমরা দেরি না করে স্টার্ট করি। আমাদের ফার্স্ট কিছু কনসেপ্ট দেখে নেব। ঠিক আছে? ত্রিকোণমিতির অভেদাবলী কয়টা আছে? অভেদাবলী আমাদের 3টা অভেদাবলী আছে ক্লাস 10 এর জন্য। এগুলোর উপর এগুলি দিয়ে কিভাবে আমরা প্রবলেমকে সলভ করব, ঠিক আছে, ওইগুলো আমরা দেখব। এগুলো অ্যাপ্লাই করে কিভাবে সলভ করো ওইগুলো সবগুলো প্রবলেমের মাধ্যমে দেখব। এবং এই কোশ্চেনগুলো করলে আশা করছি তোমাদের বোর্ড এক্সাম খুবই হেল্পফুল হবে। এবং এখান থেকেও তোমরা ডাইরেক্ট কমন পেতে পারো, বা মোটামুটি এগুলো ইউজ করে কনসেপ্ট ইউজ করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? যে কোশ্চেনগুলো আসবে এগুলোর উপর। চলো স্টার্ট করি আমরা আমাদের আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম অবিধাবলী আছে বা আইডেন্টিটিসটা আছে, এটা হচ্ছে গিয়ে কি আমাদের কাছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1 হয়। এটা আমরা অলরেডি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1। ঠিক আছে? এবার এটাকে আবার এভাবেও লেখা যায়। দেখো, আমি যদি সাইন স্কোয়ার থিটাটাকে এই সাইডে রাখি, সাইন স্কোয়ার থিটা এদিকে আর 1 আছে রাইট হ্যান্ড সাইডে, এবার কসটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তুমি জাস্ট কি করলাম, জাস্ট এটাকে কসটাকে ওইদিকে নিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আবার একটু সিম্পলিফাই করি, সাইন স্কোয়ার থিটা ইজিক্যালস টু, দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমি যদি চাই 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি। কেন? কারণ 1 স্কোয়ার যে কথা 1 সেম কথা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে এসেছে। তাহলে আমি কি জানি, একটা ফর্মুলা আছে আমার কাছে, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে এটাকে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মে লেখা যায়। তাহলে এটাকে কি লিখতে পারবো, 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে? তাহলে এটা হলো কখন, যখন আমরা, এটা হলো আমাদের মেইন আইডেন্টিটিসটা। ঠিক আছে? বা প্রথম অভেদটা। ঠিক আছে? এবার এটাকে একটু চেঞ্জ করে আমি যখন কসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, আমি কি পেলাম, আমি পেলাম এই পার্টটা। ঠিক আছে? তোমরা এটা জানলে এটা থেকে এটা কনভার্ট করতে পারো, আর কেউ যদি মনে করে যে ডাইরেক্ট মনে রাখবে তাও পারো। ঠিক আছে? আবার যদি আমি যখন যদি কসটাকে ওইদিকে না নিয়ে সাইনটাকে নিতাম তাহলে কি হতো, দেখো, আমি যদি সাইনটাকে ওইদিকে নিতাম রাইট হ্যান্ড সাইডে, তাহলে কি আসতো, তাহলে এদিকে হতো cos স্কয়ার থিটা ইজিক্যালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি আছে এখানে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখান থেকে কি হবে, cos স্কয়ার থিটা ইজিক্যালস টু 1 মাইনাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে? তাহলে এখানে পেলাম কি, যখন আমার সাইনটাকে লেফট হ্যান্ড সাইডে রাখি সাইন স্কয়ার থিটা ইজিক্যালস টু 1 প্লাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা, আর এখানে কি আসছে কস স্কয়ার থিটা ইজিক্যালস টু 1 মাইনাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে? তোমরা যদি মনে রাখতে পারো এগুলি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, বা এগুলি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের বিশেষ করে কাজে আসবে। ঠিক আছে? এই যে পার্টগুলো, আর মেইন অভেদ হচ্ছে এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজিক্যালস টু 1। ঠিক আছে? এবার আমাদের
এবার আমাদের সেকেন্ড অবেদটা কি হচ্ছে একটু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবেদ, ঠিক আছে। এবার সেকেন্ড অবেদ, সেকেন্ড অবেদটা কি 2 নাম্বার, 2 নাম্বার অবেদটা হচ্ছে কি কি sec স্কয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। sec স্কয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। সেম টু সেম এখানেও আমরা কি করতে পারি, দেখো তোমরা যদি টেনটাকে রাইট হ্যান্ড সাইডে আনতে, লেফট হ্যান্ড সাইডে আনতে পারি, তাহলে কি হবে, প্লাসের টেনটা মাইনাসের টেন হবে। তাহলে এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকালস টু 1 আছে আসে, ঠিক আছে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকালস টু 1। এবার দেখো এখানে সেম টু সেম এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মে আছে, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আছে মানে কি লেখা যায় এটাকে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে, ইজ ইকালস টু 1, ঠিক। sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইজ ইকালস টু 1। এবার তুমি যে কোনো, ধরো তুমি sec থিটা মাইনাস tan থিটাকে অ্যাজ ইট ইজ এখানে রাখবে, এই দুইটা প্রোডাক্টে আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে 1 বাই sec থিটা প্লাস tan থিটা লিখতে পারি, ঠিক আছে। 1 বাই sec থিটা প্লাস tan থিটা, তাহলে এটা হচ্ছে আমার কি মেইন আইডেন্টিটিসটা, sec স্কয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তারপরে কি পেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকালস টু 1। এগুলো অ্যাকচুয়ালি একটা জানলে তুমি বাকিগুলো নিজেই ডেরাইভ করতে পারো, ঠিক আছে। তারপরে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটু, যাতে এক্সামে কোনো প্রবলেম না হয় বা প্রবলেম সলভিং এ এগুলো খুবই কাজে আসবে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে। এটা দিয়ে আমাদের কিছু প্রবলেমও আছে, তোমরা দেখবে নেক্সট স্লাইডে বা পরের স্লাইডগুলিতে। এখন কেউ যদি মনে করে এখানে sec থিটা প্লাস tan থিটা রাখবে, তাহলে কি হবে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা হবে, ঠিক আছে। তাহলে তোমরা এটাকে আবার কি লিখতে পারো, এটাও লিখতে পারো যে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকালস টু 1 বাই sec থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে। কেউ যদি মনে করো এটাকে এটাও লিখতে পারো, ঠিক আছে। sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই sec থিটা প্লাস tan থিটা, এটা হচ্ছে আমার 2 নাম্বার আইডেন্টিটিস, ঠিক আছে। এবার হচ্ছে 3 নাম্বার আইডেন্টিটিসে আসছে। এবার আমি আসছি কি আমার 3 নাম্বার আইডেন্টিটিসে। 3 নাম্বার আইডেন্টিটিস কি বলছে যে 3 নাম্বার আইডেন্টিটিস কি বলছে, কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এবার এটাকে যদি আবার কোসেক স্কয়ার থিটা, এই কট থিটাটাকে যদি লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে কি হবে মাইনাস আর কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। কট থিটাটাকে যদি লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট থিটা, কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 আসছে, ঠিক আছে। এখান থেকে সেম টু সেম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আবার লেখা যায় আমাদের, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার যে কোনো একটাকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায় 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা, বা কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, তোমরা লিখে নিতে পারো।
যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকালস টু 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। ঠিক আছে, বা এটাকে লিখতে পারো কি কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকালস টু 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আইডেন্টিটি। তারপরে আসছে এটা, সবগুলোই ইম্পর্টেন্ট, একটা একটা থেকে কনভার্সন, এগুলো আমাদের প্রবলেম সলভিং এ খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তারপর হচ্ছে লাস্টেরটা এটা। ঠিক আছে, এই তাহলে কয়টা আইডেন্টিটিস হলো আমাদের? তিনটা আইডেন্টিটিস। এবার এগুলোর উপর বেস করে আমরা যতগুলো প্রবলেম করব সবগুলো এগুলোর উপর বেস করে। ঠিক আছে, ঠিক আছে, আইডেন্টিটিস 1, 2 এন্ড 3 তোমরা দেখে নিতে পারো। এবার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে? রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটার মান কি হবে? এরকম যদি কোনো সময় প্রবলেম থাকে তোমরা কি করবে? নিচে কি আসে? প্লাস আছে। ধরো রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, যদি এখানে প্লাস থাকে তাহলে এর অপোজিট সাইন দিয়ে সেম জিনিস লিখে জাস্ট মাঝখানে কি করবে? অপোজিট সাইন লিখে মাল্টিপ্লাই করবে উপরে নিচে। তাহলে দেখো কি করবে, এরকম আছে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু হবে, এবার উপরে নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরে কি হবে? 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, নিচে কি আসবে? 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, দেখো এদিকে এই 1 মাইনাস কস থিটা আর নিচে 1 মাইনাস কস থিটা, এই দুটো আমরা এক্সট্রা লিখলাম। যদি এটাকে আর এটাকে ক্যান্সেল আউট করি উপরে আর নিচে, তাহলে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা আগের লাইনে চলে এসেছে। মিন্স এটা কি আমরা জাস্ট উপরে নিচে এর অপোজিট সিম্বল দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে কোনো চেঞ্জই হলো না, আগের লাইন যে কথা এটা সেম কথাই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো উপরে কি সেম কোয়ান্টিটি 2 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, মিন্স দুইবার গুণ হচ্ছে। তাহলে কি লেখা যায়? উপরেরটাকে লেখা যায় 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। ঠিক আছে, একবার ইন্টু 1 ইন্টু মিন্স কি 2 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে হোল স্কয়ার হবে। যেমন x ইন্টু x মানে কি x স্কয়ার, তাহলে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, দ্যাট মিন্স 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। আর নিচে কি আসছে? 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলা আমরা অলরেডি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এটা অলরেডি আমাদের জানা আছে। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করব, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা, 1 স্কয়ার মিন্স কত? 1 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে নিচে কি আসে? উপরে আসছে কি 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর নিচে কি আসে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমাদের যে প্রথম আইডেন্টিটিটা কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা হবে, এখান থেকে sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে কি sin স্কয়ার থিটা, তাহলে নিচে কি হবে? sin স্কয়ার থিটা হবে। ঠিক আছে,
এবার দেখো উপরে কি আছে, স্কোয়ার রুট আছে, তাহলে এই স্কোয়ার রুটে ক্যান্সেল আউট, নিচে উপরেরটাকে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার লেখা যায়, আর নিচে কি লেখা যায়, রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে নিচে স্কোয়ার রুটে ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তাহলে থাকবে কি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, কেউ যদি মনে করে এটাকে আরো সিম্পলিফাই করবে তাহলে আরো সিম্পলিফাই করতে পারে। ঠিক আছে, আর একটু সিম্পলিফাই করা যায় এটাকে। এদিকে আছে কি, এটাকে বাই পার্ট করে নেব এখন, তাহলে 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, জাস্ট বাই পার্ট করেছি, আমরা যদি এলসিএম করি আবার আগের লাইনে আসবে। তাহলে 1 বাই সাইন থিটা দ্যাট মিন্স কি কোসেক থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা দ্যাট মিন্স কি কট থিটা। ঠিক আছে, তাহলে এটার মান এটাও হতে হবে, এটাও হবে। ঠিক আছে, যদি অপশন থাকতো আমাদের কাছে আমরা বুঝতাম যে কোনটা অ্যাকচুয়ালি, বা প্রুফ করতে বললে এটাও প্রুফ করা যায়, এটাও প্রুফ করা যায়। ঠিক আছে, এর মান হবে এই দুটার মধ্যে যে কোনো একটা, তোমরা এটা লিখলো নাম্বার পাবে, এটা লিখলেও নাম্বার পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নেক্সট কোশ্চেন, আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটার মান কি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আচ্ছা 1 প্লাস টেন স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা। কেন, কারণ আমরা আইডেন্টিটি কি জানি যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা অলরেডি জানি আমরা। আর এদিকে কি লেখা যায়, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়ানটাকে যদি এ আর সাইনটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা জানি অলরেডি আগের পেজেও সেম ফর্মুলা ইউজ করেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার দ্যাট মিনস কি 1 ই হবে, x স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ইনটু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা কি cos স্কোয়ার থিটা হয়, তাহলে sec স্কোয়ার থিটা ইনটু cos স্কোয়ার থিটা। কেন, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে কি জানতে চেয়েছে যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, দ্যাট মিন্স cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে গেলে sin স্কোয়ার থিটাটা মাইনাসের হবে, মাইনাস sin স্কোয়ার থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে cos স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এই দুটা কি sec আর cos কি একটার একটা রেসিপ্রোকাল অনন্য, তাহলে কি হবে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, কেন হবে, কারণ sec এর কি লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে 1 ই আসবে। sec ইনটু cos 1 আমরা জানি, তোমরা ডাইরেক্ট লিখতে পারো 1। তাহলে অপশন কি, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না এগুলিতে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে বলছে কি x ইজ ইকুয়ালস টু sec থিটা, y ইজ ইকুয়ালস টু cos থিটা হলে নিচের কোন অপশনটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে প্রথম অপশনে কি দেওয়া আছে, আমরা যদি অপশন দেখে দেখে করি, প্রথম অপশনে কি বলছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখি তো x মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0 বলছে, তাহলে আমরা চেক করি যে কিনা x মাইনাস ওয়াই কি হয়, sec থিটা মাইনাস cos থিটা, তাহলে এটা তো 0 আসবে না, কখনোই এটা পসিবল না। ঠিক আছে, যেহেতু আমরা থিটার ভ্যালু জানি না, থিটার ভ্যালু কত এটা জানি না, তাহলে x প্লাস ওয়াইও হবে না, এটাও দেখেই বোঝা যাচ্ছে সেকেন্ড অপশনটা, এটা জাস্ট কি হবে sec থিটা প্লাস cos থিটা হবে।
তাহলে এটাও পসিবিলিটি নেই। আর দেখো সি নাম্বারটা কি বলছে, এক্স ইজ ইকালস টু ওয়াই। এক্স ইজ ইকালস টু ওয়াই হবে এরও তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, কারণ থিটার ভ্যালুই আমরা জানি না। আর 4 নম্বর অপশনটা, তাহলে এটাও আমি জেনারেলি নিতে পারবো না। 4 নম্বর অপশনটা কি বলছে, অপশন 4 ফর ডি কি বলছে, এক্স ওয়াই ইজ ইকালস টু 1। আচ্ছা, তাহলে এক্স ওয়াই ইজ ইকালস টু এক্স ইন্টু ওয়াই, দ্যাট মিনস কি sec থিটা ইন্টু cos থিটা। তাহলে sec আর cos কি একটার একটা রেসিপ্রোকাল, ঠিক আছে, বা তোমরা এভাবে লিখতে পারো 1 বাই sec কে কি লিখতে পারো 1 বাই cos থিটা ইন্টু cos থিটা। তাহলে এই দুটা ক্যান্সেল আউট, cos থিটা তাহলে কি থাকবে 1 থাকবে, তাহলে ইজ ইকুয়ালস টু 1। তাহলে xy ইজ ইকুয়ালস টু 1। অপশন ডি ইজ মাই কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু এক্স হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান কত। আমরা যে 3 নাম্বার আইডেন্টিটি মিন্স 3 নাম্বার অভেদাবলী যে করেছিলাম, অভেদটা আছে ওইটা থেকে এটা ডাইরেক্টলি হবে। আমরা ওইখানেও যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1 দেখেছিলাম, ঠিক আছে। বা আমি যদি একটু রিকল করাই কি হবে, রিকল করে 3 নাম্বার অভেদাবলীটা কি ছিল, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে, এটা ছিল 3 নাম্বার অভেদাবলীটা। তাহলে এখান থেকে অভেদটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, ঠিক। তাহলে এখান থেকে কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে কোসেক থিটা মাইনাস কট থিটা ইনটু কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1। এখানে দেওয়া আছে কি কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু x, ঠিক আছে, মিন্স এই পার্টটার ভ্যালু আমার কাছে গিভেন আছে। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা কি হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু কি হবে 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে, 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কত x, তাহলে কি হবে 1 বাই x হবে আমার আনসার, ঠিক আছে। ডাইরেক্ট এটা আমরা এরকম যদি থাকে কিছু তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে কোসেক থিটা প্লাস কট থিটা যদি x হয় কোসেক থিটা মাইনাস কট থিটা হবে 1 বাই x, বা কোসেক থিটা মাইনাস কট থিটা যদি x হয় কোসেক থিটা প্লাস কট থিটা হবে 1 বাই x। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, যে sec থিটা প্লাস tan থিটা ইনটু 1 মাইনাস sin a ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। কি বলছে এখানে, sec থিটা or sec a প্লাস tan a, ঠিক আছে, sec a প্লাস tan a ইনটু 1 মাইনাস sin a গিভেন আছে আমার কাছে। তাহলে sec a কি লেখা যায় 1 বাই cos a প্লাস tan a কে কি লেখা যায়, tan a কে কি লেখা যায় যে sin a বাই cos a, ঠিক আছে, মিন্স sin a cos a আমরা ভাঙলাম tan কে, আর এখানে ইনটু 1 মাইনাস sin a। কেন আমরা ভাঙলাম, কারণ দেখো পরের যে ইনটু করে যে পার্টটা আছে এটাতে sin a আছে, কিন্তু এখানে আছে sec আর tan। তাহলে আমাকে কি করতে হবে, secটাকে 1 বাই cos লিখেছি আর tanটাকে sin a বাই cos a লিখেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এলসিএম করি এই পার্টে তাহলে কি আসবে cos a আসবে নিচে, আর উপরে কি হবে 1 প্লাস sin a হবে, 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, ঠিক আছে। তাহলে দেখো এই পার্ট থেকে উপরে কি আছে 1 প্লাস sin a আর এখানে কি আছে 1 মাইনাস sin a, দ্যাট মিন্স কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আবার ইউজ করা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a, ঠিক আছে। তাহলে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার দ্যাট মিন্স কি 1 মাইনাস sin স্কয়ার a, দ্যাট মিন্স cos স্কয়ার a, ঠিক আছে, ডিভাইডেড বাই
কজ এ। এবার এখান থেকে দেখো দুইটা কজ এ থেকে একটা কজ এ ক্যান্সেল আউট, তাহলে থাকবে কি কজ এ। ঠিক আছে, তাহলে কি থাকলো, শুধুমাত্র কজ এ থাকলো। তাহলে অপশন কজ এ, অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি cos a প্লাস cos স্কোয়ার a ইজিক্যালস টু 1 হয়, তাহলে sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমাকে কি গিভেন, যদি বলেছে কি cos a প্লাস cos স্কোয়ার a ইজিক্যালস টু 1, ঠিক আছে, এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো, cos a cos স্কোয়ার এটাকে ওইদিকে নিলে কি হবে, 1 মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে, cos a is equals to 1 minus cos square a. That means cos a is equals to 1 minus cos square a. That means কি sin square a. ঠিক আছে, 1 minus cos square a sin square a. ঠিক আছে, এটা আমরা এই যে কন্ডিশন দেওয়া এটা থেকে পেলাম কি cos a is equals to 1 minus sin square a. cos a is equals to sin square a পেলাম। আর আমাকে কার মান বের করতে বলেছে, sin square a প্লাস sin টু দি পাওয়ার 4a। ঠিক আছে, sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। ঠিক আছে, sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। তাহলে এখান থেকে আমি sin স্কোয়ার এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, sin স্কোয়ার এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর a sin টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, 2 টাইমস sin স্কোয়ার a হোল স্কোয়ার। ঠিক আছে, মিন্স sin স্কোয়ার a ইনটু sin স্কোয়ার a বা sin স্কোয়ার a হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসবে, এখানে sin স্কোয়ার a, আর এখান থেকে কি লেখা যায় cos a is equals to sin স্কোয়ার a, means sin স্কোয়ার a এর জায়গায় আমরা কি লিখব, cos a লিখব। দ্যাট মিন্স কি আসবে আমার cos a হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা এসেছে। তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, তাহলে এটা কি 1 হবে, কেন, কারণ since sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a is equals to 1, আমরা জানি এটা অলরেডি, এটা একটা অভেদী আছে আমাদের কাছে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equals to 1। তাহলে এর মান কি হলো 1। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। যদি প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদের গ্রুপে মেসেজ করে জানাতে পারো, বা তোমরা কি করবে যে এটা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো ভিডিওটার। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে একটা মান নির্ণয় করতে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে এখানে, cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা এর মান হলো, আচ্ছা cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে cot কে কি লেখা যায়, আমরা জানি cot কে cos থিটা বাই sin থিটা লেখা যায়। তাহলে cot স্কয়ার থিটাকে কি লেখা যাবে, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যদি এলসিএম করি, নিচে দুটোটা সেম কোয়ান্টিটি আছে। ঠিক আছে, তাহলে কি হবে, সরি নিচে কি আসবে, sin স্কয়ার থিটা আসবে, আর উপরে কি আসবে cos স্কয়ার থিটা মাইনাস 1, cos স্কয়ার থিটা মাইনাস 1 এসেছে। ঠিক আছে, এবার দেখো আমরা তো জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 জানি, কিন্তু এখানে কি লাগবে আমাদেরকে cos স্কয়ার থিটা মাইনাস 1 এর ভ্যালু। তাহলে এখান থেকে আমি যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1টাকে এদিকে নিয়ে আসলাম লেফট হ্যান্ড সাইডে, তাহলে কি হবে মাইনাস 1 হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কিচ্ছু নেই, মানে কি হবে 0 থাকবে শুধুমাত্র। এবার sin স্কয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাব আমরা রাইট হ্যান্ড সাইডে, তাহলে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাসের sin স্কয়ার থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা মাইনাস 1
ইজ ইকালস টু সাইন স্কোয়ার থিটাটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, মাইনাসের সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি লেখা যায়, মাইনাসের সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাসের সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি আসছে, এটার ভ্যালু কত, মাইনাস ওয়ান। ঠিক আছে, এটার ভ্যালু কত এসেছে, মাইনাস ওয়ান। তাহলে আনসার কি হবে, মাইনাস ওয়ান হবে আমার আনসার। হ্যাঁ মা, ক্লাস করেছি, পরে ফোন করুন। ঠিক আছে, এটার ভ্যালু কত এসেছে, মাইনাসের ওয়ান। এবার নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত অবেদটি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এই অবেদটি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই। আমাদের তো কি বলছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে, বা বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ কি হবে, cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cot থিটা। ঠিক আছে, sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cot থিটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, কথাটা হচ্ছে এটা যে ট্যানটাকে সাইন বাই কস দিয়ে আর কটটাকে কস বাই সাইনে ভেঙে ফেলি। তাহলে কি হবে, এখান থেকে cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, cos থিটা বাই সাইন থিটা হচ্ছে cot থিটা, tan থিটা হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। এবার এখান থেকে নিচে যদি আমি এলসিএম করি কি আসবে, উপরে cos থিটা এজ ইট ইজ, নিচে এলসিএম করলে cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস উপরে কি আসছে সাইন থিটা, আর নিচে কি আসবে সাইন থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, নিচে এলসিএম করলে সাইন থিটা মাইনাস cos থিটা, আর উপরে সাইন থিটা আছে। ঠিক আছে, এটা আসলো। এবার আমরা কি করব, নেক্সট পার্টটা যে cos থিটা বাই কিছু একটা আছে রেশিওতে। ঠিক আছে, তাহলে কি হবে, এটাকে আমরা কি লিখতে পারি যে cos থিটা ইনটু নিচে যদি কিছু রেশিওতে ডিভিশনে থাকে তাহলে কি করতে পারি, এর রেসিপ্রোকাল করে মাল্টিপ্লাই করতে পারি, মিন্স অনন্য করে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। দ্যাট মিন্স cos থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, cos থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা আছে, তাহলে কি লেখা যায় এটাকে, cos থিটা ইনটু cos থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, আর এখানে কি হবে, এখানে হবে sin থিটা ইনটু sin থিটা ডিভাইডেড বাই sin থিটা ইনটু এই সাইনটা উপরে গেলে কি হবে, sin থিটা ইনটু sin থিটা, নিচে হবে sin থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, নিচে কি হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে দেখলে উপরে cos স্কয়ার থিটা, ঠিক আছে, এখানে cos থিটা মাইনাস sin থিটা, cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। এবার দেখো এখানে আছে কি cos থিটা মাইনাস sin থিটা, বাট এখানে কি আছে sin থিটা মাইনাস cos থিটা, সেমই আছে, বাট এখানে মাইনাসের সামনে cos। ঠিক আছে, cos এর সামনে মাইনাসটা আছে সিম্বলটা। ঠিক আছে, আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তবেই তো আমার হয়ে গেল এই সাইডের সঙ্গে। আর উপরে হচ্ছে কি sin স্কয়ার থিটা, sin থিটা ইনটু sin থিটা sin স্কয়ার থিটা, আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাসটা সামনে চলে আসলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর নিচে থাকবে কি cos এর থিটা মাইনাসের sin থিটা হবে। ঠিক আছে, দেখো মাইনাস কমন নিয়েছি এখান থেকে নিচে থেকে, তাহলে cos এর সামনে থেকে মাইনাসটা চলে যাবে, আর মাইনাসের
সাইনের সামনে পজিটিভ সিম্বল আছে, তাহলে কি হবে, মাইনাসের সিম্বল একটা আসবে, তাহলে মাইনাস আসলো। আর ওই মাইনাসটা তো কমন নিয়ে সামনে নিয়ে আসলাম, প্লাসে মাইনাসে মাইনাস হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো নিচে দুটার সেম কোয়ান্টিটি আছে। ঠিক আছে, তাহলে নিচে কি আছে, cos থিটা মাইনাস সাইন থিটা। ঠিক, এদের এলসিএম করলাম। আর উপরে কি আসবে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আছে, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু cos থিটা প্লাসের সাইন থিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই cos থিটা মাইনাসের সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা ক্যান্সেল আউট উপরে নিচে, তাহলে থাকবে কি, থাকবে শুধুমাত্র এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে আলটিমেট আনসার কি হবে আমার, cos থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, cos থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, কি হবে, cos থিটা প্লাস সাইন থিটা, তাহলে তো প্রুভড হয়ে গেল। এটাই তো রাইট হ্যান্ড সাইডটা। ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু রাইট হ্যান্ড সাইড অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, cos থিটা প্লাস সাইন থিটা, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল আমার এই কোশ্চেনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলছে, যদি sec থিটা প্লাস sec আলফা প্লাস tan আলফা ইজ ইকালস টু পি হয়, তাহলে পি স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার প্লাস 1। আচ্ছা, আচ্ছা দেখো তো, আমরা একটা জিনিস অলরেডি দেখেছি, সেকেন্ড যে অভেদটা আছে কি ছিল, সেকেন্ড অভেদটা টেন্স, সরি, সেকেন্ড অভেদটা ছিল sec স্কয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে আমরা যখন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইড এটাকে আনলাম ইজ ইকালস টু 1 হলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা অলরেডি প্রথম স্লাইডে এটা করেছি, sec থিটা মাইনাস tan থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা। ঠিক আছে, এটা লেখা যায় ইজ ইকালস টু 1। sec থিটা প্লাস tan থিটার ভ্যালু কত, p, এটার ভ্যালু কত গিভেন, এটার ভ্যালু দেওয়া p। ঠিক আছে, তাহলে এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকালস টু কি হবে, sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকালস টু 1 বাই p হবে। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, 1 বাই p হবে, sec থিটা মাইনাস tan থিটা। এবার এখানে যা বলেছে যে এটা ইজ ইকালস টু এটা দেখাতে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, p স্কয়ার মাইনাস 1 গিভেন ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এখান থেকে যদি উপর থেকে আমি যদি p কমন নিই, তাহলে p কমন নিলে কি হবে, এখানে শুধুমাত্র একটা p থাকবে, আর মাইনাস 1 বাই p হবে। ঠিক আছে, p যদি কমন নেই, p মাইনাস 1 বাই p হবে, দেখো মাল্টিপ্লাই করলে p স্কয়ার হচ্ছে ভিতরে, মাইনাস p বাই p, দ্যাট মিন্স মাইনাসের 1, আবার আগের লাইনে চলে আসছে, সেম টু সেম নিচেও p ইন্টু p প্লাস 1 হবে, সরি p প্লাস 1 বাই p হবে। ঠিক আছে, p স্কয়ার প্লাস 1, দেখো আবার আগের লাইনে চলে আসছে, তাহলে এখান থেকে p আর p ক্যান্সেল আউট, তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি, p মাইনাস 1 বাই p। ঠিক আছে, তাহলে আমি p এর ভ্যালুও জানি কি, এটা হচ্ছে p এর ভ্যালু, আমার কাছে গিভেন কি, p এর ভ্যালু হচ্ছে এটা sec আলফা প্লাস tan আলফা, সরি এখানে আলফা লিখেছে, কোনো প্রবলেম নেই, তোমরা এখানে এটাকে আলফা করে দাও। ঠিক আছে, তাহলে sec আলফা মাইনাস tan আলফা হচ্ছে 1 বাই p,
এবার আমার কাছে লাগবে কি পি মাইনাস ওয়ান বাই পি, ঠিক আছে, উপরে হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি আর নিচে কি হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু কত, sec আলফা প্লাস টেন আলফা, sec আলফা প্লাস টেন আলফা, এবার মাইনাস ওয়ান বাই পি, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই পি, তাহলে কি হচ্ছে মাইনাসের sec আলফা মাইনাসের টেন আলফা, ওয়ান বাই পি এর ভ্যালু কত sec আলফা মাইনাসের টেন আলফা, ঠিক আছে, তাহলে এর সামনে মাইনাস আছে একটা, আর নিচে কি হবে সেম জিনিসই হবে, জাস্ট প্লাস হবে, sec আলফা প্লাস টেন আলফা প্লাস sec আলফা প্লাস টেন আলফা, ঠিক আছে, sec আলফা প্লাস টেন আলফা। এবার এখান থেকে নিচে কি, সরি, ওয়ান বাই পি এর ভ্যালু তো মাইনাসের টেন আলফা হবে, মাইনাসের টেন আলফা, ঠিক আছে, sec আলফা মাইনাসের টেন আলফা, তাহলে এখান থেকে দেখো মাইনাসের টেন আলফা প্লাসের টেন আলফা ক্যান্সেল আউট, ঠিক আছে, আর উপরে উপরে কি হয় হচ্ছে sec আলফা প্লাস টেন আলফা মাইনাসের sec আলফা মাইনাসে মাইনাসে প্লাসের টেন আলফা, ঠিক আছে, তাহলে মাইনাসের sec আলফা ক্যান্সেল আউট আর নিচে থাকছে কি টু sec আলফা, টু sec আলফা, আর উপরে থাকছে কি টু টেন আলফা, ঠিক আছে, উপরে থাকছে কি টেন আলফা প্লাস টেন আলফা, দ্যাট মিনস টু টেন আলফা, ঠিক আছে, নিচে নিচে হচ্ছে টু sec আলফা আর উপরে হচ্ছে উপরে কি হচ্ছে টু টেন আলফা আর নিচে কি হচ্ছে টু sec আলফা, ঠিক আছে, দেখো টেন আলফা প্লাস টেন আলফা টু আলফা, নিচে টু sec আলফা, এবার দেখো টু টু ক্যান্সেল আউট, টেন কে কি লেখা যায়, দেখো টেন আলফা ইন্টু ওয়ান বাই sec আলফা, দ্যাট মিনস কি ইন্টু cos আলফা লেখা যায়, sec আলফা কে ওয়ান বাই sec আলফা কে, টেন আলফা কি sin আলফা বাই cos আলফা ইন্টু cos আলফা, এটা আর এটা ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা থাকলো, ঠিক আছে, তাহলে দেখো আমার প্রুভড হয়ে গেছে, এখানে যে কোশ্চেনটা এটা সাইন আলফা হবে, যদি এখানে আলফা থাকে এখানেও আলফাই হবে, ঠিক আছে, যদি থিটা থাকতো এখানেও থিটা হতো, বা এখানে থিটা আছে তাহলে এটাকে আমি যদি থিটা বানিয়ে দিই তাহলেও হবে, ঠিক আছে, অলরেডি প্রুভড হয়ে গেছে, ইজিক্যালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, বা ডান পার্শ্ব। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে যে সরল করো, ঠিক আছে, প্রথমটা বলছে কি কি আমাদেরকে বলেছে সরল করতে, আর সেকেন্ড বলেছে যে দেখাও যে টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা কি বলছে, আচ্ছা ফার্স্টেরটা বোধহয় আমরা অলরেডি করেছি একবার, দেখি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কি লেখা যায় সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে sec থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত cos স্কোয়ার থিটা, sec থিটা sec স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা কত হবে ওয়ান হবে, তাহলে প্রথমটার ভ্যালু পেয়ে গেলাম ওয়ান, এটা হচ্ছে এক নাম্বারটার আনসার। আর দুই নাম্বার কি বলছে দেখাও যে টেন টু দি পাওয়ার ফোর থিটা, দুই নাম্বার কি বলছে টেন টু দি পাওয়ার
4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু দিস। ঠিক, আচ্ছা এখান থেকে দেখো এখানে tan টু দি পাওয়ার 4 থিটা আর এখানে tan স্কোয়ার থিটা, তাহলে আমি tan স্কোয়ার থিটা কমন নিতে পারি, তাহলে থাকবে কি এখানে tan স্কোয়ার থিটা প্লাস 1। tan স্কোয়ার থিটা দুই দিক থেকে কমন নিলে কি হবে, এখানে tan স্কোয়ার থিটা চলে গেল সামনে, তাহলে কি হবে শুধুমাত্র 1, আর এখানে tan টু দি পাওয়ার 4 থিটা থেকে tan স্কোয়ার থিটা কমন নিয়ে সামনে নিয়ে আসলাম, তাহলে কি থাকবে tan স্কোয়ার থিটা। আর 1 প্লাস tan স্কোয়ার থিটা অলরেডি আমরা কি জানি, একটা অভেদ কি আছে, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কোয়ার থিটা, ঠিক আছে এটা লেখা যায়। এবার এটাকে আমার এভাবে সাজাতে হবে, ঠিক আছে এটাকে আমার এভাবে সাজাতে হবে, তাহলে আবার জানি কি sec স্কোয়ার থিটা এই অপেক্ষা আমি এখানে লিখে নিই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে তাহলে এবার এই tan স্কোয়ার থিটাটাকে আমি যদি এভাবে লিখি sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা, এটা যদি অ্যাপ্লাই করি এখানে যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা, ঠিক আছে তাহলে এখান থেকে কি আসবে, এটা tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা মাইনাস 1, দ্যাট মিন্স sec স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার থিটা, ঠিক আছে এবার এটাকে বাই পার্ট করি, তাহলে sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কোয়ার থিটা মাইনাস 1 বাই sec স্কোয়ার থিটা, ঠিক আছে মাইনাস 1 বাই sec স্কোয়ার থিটা। কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ছিল, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমি এখান থেকে কি করেছি tan স্কোয়ার থিটা কমন নিয়েছি, তাহলে কি থাকবে tan স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 sec স্কোয়ার থিটা, ও সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে যে এটা নিচে হবে না, একটু এই যে পার্টটা আছে tan স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে এটা অ্যাজ ইট ইজ থাকবে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা প্লাস 1 এটাকে কি লেখা যায় sec স্কোয়ার থিটা লেখা যায়, ঠিক আছে এটাকে কি লেখা যায় sec স্কোয়ার থিটা, তাহলে এটা ইনটু হবে, আমরা প্রথমে ভুল করে নিচে ডিভিশনে লিখেছি, তাহলে ঠিক আছে তো tan স্কোয়ার থিটাকে কি লেখা যায় sec স্কোয়ার থিটা মাইনাস 1, দ্যাট মিন্স sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইনটু sec স্কোয়ার থিটা, ঠিক আছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, tan স্কোয়ার থিটাকে sec স্কোয়ার থিটা মাইনাস 1 লেখা যায় ইনটু sec স্কোয়ার থিটা, তাহলে আবার ভেতরে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে sec স্কোয়ার থিটা into sec square theta, that means sec to the power 4 theta minus sec square theta, ঠিক আছে ঠিক আছে এটা রাইট হ্যান্ড সাইড অলরেডি আমার প্রুভড হয়ে গেছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা জানাতে পারো আমাদের গ্রুপে। আবার বলছে যে প্রমাণ করো যে sin আলফা প্লাস cos আলফা ইনটু tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়ালস টু sec আলফা প্লাস cosec আলফা, ঠিক আছে আচ্ছা তাহলে এটারও আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিই, যেই সাইডে বেশি ইনফরমেশন থাকবে ওই সাইডটা নিলে আমাদের সুবিধা হয়। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে বেশি ইনফরমেশন, ঠিক আছে সাইন কস ট্যান কট এগুলো আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে দুটো মাত্র ইনফরমেশন, বেশি ইনফরমেশন থেকে কম ইনফরমেশনে যেতে খুবই ইজি হয়, কম ইনফরমেশন থেকে বেশি ইনফরমেশন বের করতে বের করানো যাবে বাট প্রবলেম হয় অনেকটা, তার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম। এখানে কি আছে সাইন আলফা প্লাস কজ আলফা ইন্টু ট্যান আলফা প্লাস কট আলফা, ঠিক আছে ট্যান আলফা প্লাস কট আলফা, ঠিক আছে ট্যান আলফা প্লাস কট আলফা, তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস কজ আলফাকে অ্যাজ ইট ইজ রেখে দিই, আর ট্যান আর কটকে সাইন কজে ভাঙি, তাহলে কি হবে সাইন আলফা বাই কজ আলফা প্লাস কজ আলফা বাই সাইন আলফা,
ঠিক আছে, কজ আলফা বাই সাইন আলফা। তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস কজ আলফা, নিচে কি হবে এলসিএম করলে সাইন আলফা কজ আলফা, সাইন আলফা ইন্টু কজ আলফা, আর কজ দিয়ে এটাকে ডিভাইড করলে কি হবে শুধুমাত্র সাইন আলফা থাকবে, সাইন আলফা ইন্টু সাইন আলফা, দ্যাট মিনস সাইন স্কোয়ার আলফা, সাইন দিয়ে এটাকে ডিভাইড করলে কি হবে কজ আলফা হবে, দ্যাট মিনস প্লাসের কজ স্কোয়ার আলফা হবে। ঠিক আছে, সাইন দিয়ে সবটাকে ডিভাইড করলে কজ আলফা ইন্টু কজ আলফা, দ্যাট মিনস কজ স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হয় 1 হবে ভ্যালু, তাহলে 1 বাই সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা ডিভাইড করি বাই পার্ট করে কি হবে, সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কজ আলফা প্লাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কজ আলফা, সাইন সাইন ক্যান্সেল আউট, কস কস ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে থাকলো কি এদিকে এ পার্টে থাকলো কি 1 বাই কজ আলফা প্লাস 1 বাই কজ আলফা প্লাস 1 বাই সাইন আলফা। ঠিক আছে, তাহলে 1 বাই কজ আলফা মানে কি হবে সেক আলফা প্লাস 1 বাই সাইন আলফা, দ্যাট মিনস কোসেক আলফা। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকালস টু 3 সাইন থিটা হয় তবে প্রমাণ করো যে tan থিটা ইজ ইকালস টু 1 অথবা 1/2। আচ্ছা, দেখি তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকালস টু 3 সাইন থিটা এরকম আছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বলেছে কি tan থিটা ইজ ইকালস টু 1 অথবা 1/2। আচ্ছা, এখান থেকে যদি এটাকে সলভ করার ট্রাই করি 1 বাই সাইন থিটা ডিভাইড যদি করি বোথ সাইডে 1 বাই সাইন থিটা দিয়ে, সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইজ ইকালস টু 3 যদি হয়, তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে কি আসবে, এখানে আসছে কি কি কোসেক থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল আউট থাকবে কি সাইন থিটা ইজ ইকুয়ালস টু 3। আমার থেকে মনে হচ্ছে যে এই প্রবলেমটাতে মিস্টেক আছে কিছু একটা, এটা ভুল আছে মেবি একটু। হ্যাঁ ঠিক আছে, এটাতে ভুল আছে যে সাইন থিটা 3 সাইন থিটা ইন্টু কস থিটা হবে।
ঠিক আছে, 3 সাইন থিটা ইন্টু কস থিটা হবে, ইন্টু কস থিটা। ঠিক আছে, এখন কি প্রবলেমটা হবে? তাহলে এখানে একটু কারেক্ট করে নাও যে কি হবে এটা, ইজ ইকালস টু 3 সাইন থিটা ইন্টু কস থিটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা, 3 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এটাকে কিভাবে সলভ করব? আমরা যদি এখানে আমাদেরকে কি আনতে হবে, ট্যান আনতে হবে। ঠিক আছে, ট্যান কখন আসবে এখানে? যদি আমি কস দিয়ে ডিভাইড করি, বাট এখানে কি আছে, সাইন স্কোয়ার থিটা আছে। ঠিক আছে, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা আছে, যদি কস দিয়ে ডিভাইড করি এখানে কি আসবে, সাইন থিটা ইন্টু সাইন বাই কস, দ্যাট মিনস ট্যান আসছে, সাথে একটা সাইনও আসছে। আর এখানে কি আসছে, কস কস ক্যান্সেল আউট, তাহলে সাইন থাকছে, তাহলে এটা হচ্ছে না আমার। ঠিক আছে, আমি যদি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বোথ সাইডে যদি কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করি, কস স্কোয়ার থিটা বোথ সাইডে যদি কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করি, তাহলে 3 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি বাই পার্ট করি, 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ইজিক্যালস টু, দেখো এখান থেকে একটা একটা কস ক্যান্সেল আউট, তাহলে নিচে কি থাকবে, কস থাকবে, একটা কস থাকবে, তাহলে কি হবে, 3 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, 3 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এখান থেকে কি হচ্ছে, যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 3 tan থিটা। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে এখান থেকে আমি যদি এটাকে 3 tan থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি লেখা যায়, tan স্কয়ার থিটা প্লাস মাইনাস 3 tan থিটা প্লাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এটাকে কি সলভ করা যায়? হ্যাঁ, sec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটাকে আবার tan স্কয়ার থিটা আছে এখানে, কারণ tan দিয়ে আমার আনসার আনতে হবে, তাহলে tanটাকে আমি কিছু চেঞ্জ করব না, secটাকে কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায় ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে একটা tan স্কয়ার থিটা, এখানে একটা tan স্কয়ার থিটা, তাহলে কয়টা tan স্কয়ার থিটা হলো আমার কাছে, কয়টা tan স্কয়ার থিটা আসলো, দুটা tan স্কয়ার থিটা আসলো, তাহলে ইমপ্লাইজ 2 tan স্কয়ার থিটা, দুটো tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা, মাইনাস 3 tan থিটা প্লাস 1 প্লাস 1 ইজ ইকালস টু 0। ঠিক আছে, দুটো tan স্কয়ার থিটা, তাহলে 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1, 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইমপ্লাইজ। এবার দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এই যে ফার্স্ট, দেখো এটাকে যদি আমরা অ্যাকচুয়াল কোয়াড্রেটিক ফর্মের সঙ্গে কম্পেয়ার করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে x কি, আমরা tan থিটাটাকে ধরছি x এখানে, তাহলে দেখো a কত, 2, 2 ইন্টু 1 দ্যাট মিনস 2। এবার এই 2 ইন্টু 1, 2 কে এমন ভাবে আমার ফ্যাক্টরাইজ করতে হবে যাতে -3 আসে। কিভাবে ফ্যাক্টরাইজ করতে হবে, তাহলে 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 1 যা 2, ঠিক আছে, 2 প্লাস 1 কত, 3, তাহলে -2 -1, তাহলে কত আসবে, -3 আসবে, তাহলে -2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এভাবে লেখা যায় ফ্যাক্টরাইজ করে। তাহলে এখান থেকে 2 tan থিটা, এই দুটা থেকে কি কমন যায়, 2 tan থিটা কমন নেওয়া যায়, তাহলে 2 tan থিটা, ভিতরে কি থাকলো, tan থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস tan থিটা প্লাস 1, তাহলে কি কমন নেওয়া যায়, মাইনাসের tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার দেখো
এই পুরাটা পার্ট থেকে এখান থেকে tan থিটা মাইনাস ওয়ান, এখানে tan থিটা মাইনাস ওয়ান কমন আছে, তাহলে কি কমন নেওয়া যায় এখান থেকে কমন নেওয়া যায় যে tan থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে থাকবে কি এখানে 2 tan থিটা মাইনাস ওয়ান ইজ ইকালস টু 0। tan থিটা মাইনাস ওয়ান ইন্টু 2 tan থিটা মাইনাস ওয়ান ইজ ইকালস টু 0। তাহলে এখান থেকে দুটোর প্রোডাক্ট 0, দ্যাট মিনস tan theta minus 1 is equals to 0 or 2 tan theta minus 1 is equals to 0। তাহলে কত আসছে, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে tan theta is equals to 1 or 2 tan theta is equals to 1, 2 tan theta is equals to 1, তাহলে tan theta is equals to 1 by 2। তাহলে tan theta is equals to 1 and tan theta is equals to 1 by 2 অলরেডি প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 3 সাইন থিটা ইনটু কস থিটা। ঠিক আছে, আর নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে যে প্রমাণ করো সাইন আলফা প্লাস কজ আলফা। এটা কি আমরা করেছি? এটা আমাদের মনে হচ্ছে যে একবার হয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সাইন আলফা প্লাস টেন আলফা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে বলছে কি কি আরেকটা, যে এটা হবে কি দেখাও যে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equals to 1 plus tan a plus 1 by cot a। ঠিক আছে, তাহলে এটাকে কি করবে তোমরা, ডাইরেক্ট সাইন কজে ভাঙিয়ে করতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট সাইন কজে যদি ভাঙাও তাহলে উপরে কি হচ্ছে সাইন a by cos a, নিচে কি আসবে 1 minus cos a by sin a plus cos a by sin a 1 minus sin a by cos a। ঠিক আছে, 1 minus sin a by cos a। এবার আমি যদি উপরে কি আছে sin a by cos a as it is থাক, নিচে এলসিএম করি তাহলে কি আসবে sin a আসছে, তাহলে এলসিএম করলে sin a minus cos a প্লাস এখানে cos a divided by sin a by cos a minus sin a divided by cos a। ঠিক আছে, তাহলে এটা a বাই b ফর্মে নিচে আসে, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে কি করে, রেসিপ্রোকাল হয়ে অনন্যক হয়ে উপরে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে sin a বাই cos a ইনটু sin a বাই sin a মাইনাস cos a। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে কি cos a বাই sin a ইনটু cos a বাই cos a মাইনাস sin a। ঠিক আছে, cos a মাইনাস sin a। তাহলে এখান থেকে নেক্সট পার্টটা কি, উপরে কি আসছে সাইন স্কোয়ার এ আসছে, উপরে আসছে সাইন স্কোয়ার এ, সাইন এ ইন্টু সাইন এ দ্যাট মিনস সাইন স্কোয়ার এ, কজ এ ইন্টু নিচে আসছে কি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, নিচে কি আসছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আর দেখো এখানে এখানেও কজ এ মাইনাস সাইন এ আছে, বাট এখানে যদি সাইন এ মাইনাস কজ এ বানাতে হয় তাহলে কি হতে হবে, আমাকে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে কি cos a ইন্টু cos a দ্যাট মিনস cos স্কোয়ার এ, আর নিচে কি থাকবে sin a ইন্টু
সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, নিচে কি হবে সাইন এ মাইনাস কজ এ, যখন আমি মাইনাসটা কমন নিলাম। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এসেছে। এবার দেখো নিচে এই পার্টটা আর এই পার্টটা সেম। ঠিক আছে, আর এটা ডিফারেন্ট। আর তাহলে যদি এলসিএম করি আমরা, কি হবে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, এই পার্টটার এলসিএম করলে কি হবে, এখানে কজ আছে এখানে সাইন আছে, আর সাইন এ মাইনাস কজ এ বোথ সাইডে কমন, তাহলে কি হবে সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, আর উপরে কি হবে এই পুরোটা পার্ট দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে শুধুমাত্র সাইন এ বাকি থাকে, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ, দ্যাট মিনস সাইন কিউব এ মাইনাস এখানে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটা আর এটা ক্যান্সেল আউট, তাহলে থাকে কি কজ এ, কস স্কোয়ার এ ইন্টু কজ এ, দ্যাট মিনস কস কিউব এ। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, একটা ফর্মুলা আছে কি আমাদের, এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টরের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন স্কোয়ার এ হবে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে ফ্যাক্টরের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার। এখানে এ কত সাইন, বি কত কজ, তাহলে কি হবে সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস, সরি এটা কস স্কোয়ার এ হবে, এখানে আসবে কি এটা কস স্কোয়ার এ। ঠিক আছে, কস স্কোয়ার এ, আর নিচে কি আসছে নিচে কি আসবে, নিচে আসবে সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ফ্যাক্টরটার সঙ্গে এই ফ্যাক্টরটা ক্যান্সেল আউট, নিচে থাকছে কি সাইন এ কজ এ, আর এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দ্যাট মিনস কি লেখা যায় 1, তাহলে উপরে কি হচ্ছে 1 প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন এ কজ এ। ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন এ কজ এ আসছে। এবার কি লেখা যায় 1 বাই, এই পার্টটাকে কি লেখা যায় 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। ঠিক আছে, বাই পার্ট করলে, তাহলে এখান থেকে সাইন এ কজ এ ক্যান্সেল আউট উপরে নিচে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে 1 বাই সাইন এ, দ্যাট মিনস কোসেক এ ইন্টু 1 বাই কজ এ, দ্যাট মিনস সেক এ প্লাস 1। তাহলে আমাদের আমাদের এটা এক্স্যাক্টলি আসেনি, বাট এরকম একটা কিছু এসেছে। ঠিক আছে, তোমাদের অনেক সময় এটা ইজিক্যালস টু এটাও দিতে পারে, যে প্রুফ করো যে এটা ইজিক্যালস টু কোসেক এ ইন্টু সেক এ প্লাস 1। এবার এইটা এটা যেরকম আছে অ্যাজ ইট ইজ, এখানে এটাকে আনার জন্য আমরা যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ লিখেছি ইজিক্যালস টু 1 লিখেছি, ওটা লিখবো না। ঠিক আছে, ওটা যদি না করি, দেখো একটু, ঠিক আছে, এবার আমরা কি লিখবো ডাইরেক্ট ওইটার
মানে সাইন স্কোয়ার এ, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এরকম যে ছিল সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ। আমরা তো আগে কি লিখেছিলাম, যে এই লাইনটাতে কি লিখেছিলাম, ওয়ান প্লাস এটা লিখেছিলাম, ঠিক আছে, ওয়ান প্লাস সাইন এ কজ এ লিখেছিলাম, ঠিক আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু পুট করেছিলাম। বাট আমাকে যদি এক্স্যাক্টলি এটা আনতে হয়, ঠিক আছে, এটা প্রুফ করতে হয়, তাহলে এটা লিখলে হবে না, ঠিক আছে। আর নিচে কি ছিল, সাইন এ কজ এ, ঠিক আছে। এবার বাই পার্ট করো, বাই পার্ট করলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, ঠিক আছে, প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, ঠিক আছে। তাহলে এখান থেকে উপরে নিচে ক্যান্সেল আউট করলে দেখো, সাইন এ একটা সাইন এ ক্যান্সেল আউট, কজ এ একটা কজ এ ক্যান্সেল আউট, কজ এ সাইন এ কজ এ সাইন এ ক্যান্সেল আউট। তাহলে থাকলো কি আলটিমেটলি আমার কাছে, সাইন উপরে কি আছে, সাইন আছে, দ্যাট মিন্স সাইন এ বাই কজ এ প্লাস এখানে কি আছে কজ এ বাই সাইন এ, আর এখানে কি থাকে ওয়ান শুধুমাত্র, ঠিক আছে। তাহলে সাইন এ বাই কজ এ, এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি কি হবে, ওয়ান, এই ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম, ওয়ান প্লাস সাইন এ বাই কস এ, দ্যাট মিন্স টেন এ প্লাস কজ এ বাই সাইন এ, দ্যাট মিন্স কি হবে কট এ হবে, ইজিক্যালস টু এটাই দেখো, এটা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে প্রুভ হয়ে গেছে অলরেডি, ঠিক। এটা এখানে যে আনসারটা এসেছে অনেক সময় এটা দিয়েও এক্সামে দিয়ে দেয়, ঠিক আছে, বলে এটা প্রুফ করতে, দুটোটাই ঠিক। তুমি যদি এটাকে ওয়ান লিখে ফেলো তাহলে এটা আসবে, আর যদি ওয়ান না লিখে এভাবে বাই পার্ট করো তাহলে এটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্লাসটা থার্ড পার্টটা এখানে অবধি। আমরা আগামী ক্লাসে আরো কিছু প্রমাণ করো, যে অবেদগুলি দিয়ে কিছু কোশ্চেন নিয়ে আসবো, প্রমাণ করো, বা যে নর্মাল কোশ্চেন আছে এমসিকিউ টাইপ হোক বা 2 মার্কসের হোক, এগুলো নিয়ে আসবো। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে। আর এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, আর এক্সাম আর বেশি দিন বাকি নেই। আজকের ক্লাসটা অতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।